এখন আমরা দেখার চেষ্টা করবো বাইনারি ডিএগের নিয়ম। তো বাইনারি ডিএগের নিয়মটা আগে আমরা পড়ে নিই যে উপরে উপরে আর নিচে মানে দুইটা সংখ্যা যদি মিলে দেয় তাহলে ওই সময় বাইনারির মান হবে 0। তো দেখো আমরা দেখাই 1 - 1 সমান কত 0, আবার 0 - 0 সমান কত 0। এই হচ্ছে এরকম। তারপর 2 নাম্বার হচ্ছে উপরে বড় মান হবে, উপরের মানটা যদি বড় হয় এবং নিচে যদি ছোট মান হয় ছোট সংখ্যা থাকে তাহলে ফলে বড় মানটা আবার বসাবো। যেমন উপরে আছে 1, নিচে আছে 0, তো ওই সময় ফলে আসবে 1 আসবে। কিন্তু লাস্ট এইটা হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল যে উপরে ছোট হলে এবং উপরে যে সংখ্যাটা ওই ছোট সংখ্যা কিন্তু নিচের সংখ্যাটা বড়, নিচের সংখ্যা বড় হলে বেস গিয়ে উপরের সংখ্যাটার সাথে বেস গিয়ে উপর সংখ্যাটাকে সাপোর্ট দেবে। এবং সাপোর্ট দিতে আছে তো একবার সাপোর্ট দিতে আছে তখন হাতে আমরা একটা মানে ক্যারি হিসেবে এক থাকবে, ওইটা আমরা পরে ব্যবহার করবে। তো দেখো এইটা কি রকমের এই 0 - 1 ধরো এরকমের আছে না, 0 - 1 না এরকমের আছে। এখন আমরা দেখো আমরা মানটা বসাই 0 - 1 থাকলে আমরা এই যে 0 ছোট আছে তো ওই সময় এই যে 2 বাইনারি বেস 2 ওই 2তে 2 এই 0 এর সাথে যোগ হবে, তারপর আমরা বিয়োগ করব। আর আমরা হাতে 1 থাকবে ওইটা আমরা পরের সাথে আগের সংখ্যাটা তৈরি আমরা এক করে দেবো। তো দেখো এখন আমরা বাইনারি বিয়োগটা করি। আমরা এই দুইটা সংখ্যা দেওয়া আছে, দুইটা বাইনারি সংখ্যা দেওয়া আছে, এটাকে আমরা বাইনারি বিয়োগ করব, বাইনারি মাধ্যমে বিয়োগ করব। তো উপরে আছে 1, নিচে আছে 0, উপরে আর নিচে 0 মানে উপরের সংখ্যাটা বড় আর নিচের সংখ্যাটা ছোট, তাহলে এই জায়গায় বড় সংখ্যাটা নিচে ফলে আসবে তো 1 আসবে। তারপর দেখো এখানে আছে 0 আর নিচে আছে 1, তার নিচে উপরের সংখ্যাটা ছোট নিচের সংখ্যাটা বড়, উপরের সংখ্যা ছোট নিচের সংখ্যাটা বড় হইলে এই যে বেস বাইনারি বেস করে 2, এই 2 গিয়ে এই উপরের সংখ্যাটার সাথে যোগ হইবে। এই 2 উপরের সংখ্যা সাপোর্ট দেওয়ার জন্য গেল, তো এখানে 2 আছে এখন আর নিচে আছে 1, নিচে 1 আছে না, তাহলে 2 থেকে 1 গেল থাকে কত 1 থাকে, এই 1 আমরা এই যে বসাই দেবো। কিন্তু এই যে আমরা একবার বেস ব্যবহার করছি তো ওই জন্য আমাদের হাতে 1 আছে, এই একটা এই জায়গায় এসে পড়বে। তাহলে এই যে কত হয় 2 আর উপরে আছে কত 1, তার মানে উপরে ছোট সংখ্যা তো তাহলে আবার এই যে বেস দিয়ে আবার এই পান্ডে সাহায্য করবে, আবার বেস গেল তাহলে 2 আর 3 এই দিকে আছে 2, 3 থেকে 2 গেল থাকে কত থাকে আমাদের 1 বসাই দিলাম শেষ। তারপর এই যে দশমিক বসাই দিলাম 1 বসাই। দেখো আমাদের হাতে 1 আছে না, এই একটা আমরা এই জায়গায় নিয়ে আসলাম। এখন দেখো 1 থেকে 1 গেল থাকে কত 1 থেকে 1 মানে উপরেও যা নিচেও তা, তাহলে এই জায়গায় মান হবে 0, এই 0 বসাই দিলাম। তারপর দেখো 0 উপরে আছে ছোট সংখ্যা নিচে আছে বড় সংখ্যা, উপরে 0 নিচে 1, তাহলে এখন এই যে 0 এর সাথে উপরের সংখ্যাটা সাহায্য করার জন্য এই যে বেস 2 উপরে চলে গেছে, তাহলে কত 2 থেকে 1 গেল থাকে কত 1, আমরা 1 বসাই দিলাম। তারপর আমাদের হাতে 1 থাকবে যেহেতু বেস একবার ব্যবহার করছি, এই হাতের একটা এই জায়গায় এসে বসে, এই দেখো এই জায়গায় এসে বসে, তাহলে যেহেতু 1 কত 2 আর উপরে আছে কত 1, আর উপর সংখ্যা ছোট হয়ে গেছে আবার, তাহলে আবার এই বেস উপরে সাহায্য করবে, আবার 2 নিলাম, তাই 2 আর 3 আর এই জায়গায় 2, 3 থেকে 2 গেল থাকে কত 1 ফলে এসে পারবে। তাহলে আমাদের হাতে আবার 1 আছে না, এই একটা এই জায়গায় নিয়ে আসলাম, একটা জায়গায় নিয়ে আসলাম, তাহলে কত উপরে 0 আর নিচে আছে 1, তার মানে উপরের সংখ্যা ছোট, তাহলে আবার এইটা সাহায্য করার জন্য 2 চলে যাবে। তাহলে 2 থেকে 1 গেল থাকে কত 1 হিসেবে আমরা ফলে বসাই দিলাম। তাহলে আমাদের হাতে 1 আছে, আবার হাতে একটা এই জায়গায় বসাই দিলাম, এদিকে 2 কিন্তু এই জায়গায় আছে 1, উপরে 1 আছে, উপরেরটা ছোট নিচেরটা বড়, তাহলে আবার এই 2 চলে যাবে সাপোর্ট করার জন্য। 2 থেকে 2 গেল থাকে কত এই 2 আর 3 আর এই জায়গায় আছে 2, 3 থেকে 2 গেল থাকে কত 1, আমরা 1 বসাই দিলাম। তাহলে আমাদের হাতে আবার 1 আছে, ওই একটা এই জায়গায় এসে বলবে, এক জায়গায় হবে। তাহলে 1 থেকে 1 কত মানে উপরেও আছে 1 নিচেও আছে 1, দুইটা যদি সমান উপর নিচে সমান থাকে তাহলে ফলে 0 বলবে, এই 0 বসাই দিলাম। তোমরা 0 নাও দিতেও পারো, নাও দিতে পারো, কোনো সমস্যা না। তাহলে এই হচ্ছে আমাদের নিম্ন বাইনারি বিয়োগ। তো এই সংখ্যা দিতে দেওয়া আছে, এই হচ্ছে বাইনারি একটা সংখ্যা, একটা বাইনারি একটা সংখ্যা, দুইটা সংখ্যা দেওয়া আছে, আমরা দুইটা বাইনারি বিয়োগটা বের করে ফেলবো।